নমস্কার, উদার জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই করে আমাদের চ্যানেলটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন বা শেয়ার করবেন। কারণ যারা লোকসঙ্গীত বা লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করে তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক এবং আমাদের প্রচেষ্টায় যে তারা কোনোভাবে উপকৃত হয়, আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। তো আজকের ভিডিওতে হাত বায়া বা ডুবকি বা খঞ্জিরা যাই বলুন না কেন, আঞ্চলিক নাম, স্থানকাল পাত্রভেদে নাম পরিবর্তন হয়েছে। তো এই বাদ্যযন্ত্রটি লোকবাদ্যযন্ত্র, যেটা আমি আমার মতো করে আপনাদের সঙ্গে বিভিন্ন দিন এসে শেখাচ্ছি। আমি যতদূর জানি আমার প্রচেষ্টার মধ্যে কোনো ভুল নেই। আমি আমার সর্বোত্তকরণে চাই যে এই যন্ত্রটি সকলের মধ্যে ছড়িয়ে যাক এবং লোকসঙ্গীতের মধ্যে, অর্থাৎ আমি আবার বলি, আমাদের উত্তর ভারতে বা পূর্ব ভারতে এই লোকযন্ত্রের গ্রামারের বই, মানে এইভাবে এখানে যে বাজনার শৈলী সেরকমভাবে বই আমার হাতে আসেনি। তাই আমি আমার মতো করে চেষ্টা করছি, যেটা আমি যে বুঝেছি বা পেরেছি সেইটা আমার ভাষায় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। ফলত যারা শিখতে পারছেন বা কেউ যদি পারেন, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগবে। তো আসুন আজকে একটা মজার জিনিস শেখাবো। যারা 6টা স্ট্রোক আমরা শিখবো আজকে, দেখুন তার প্রয়োগটা। আপনারা তো 6 মাত্রায় অন্যভাবে বাজাতে পারেন, 6 মাত্রার তাল। তো আমরা একটা 6টা স্ট্রোক বাজাচ্ছি আজকে। প্রথমত এই প্রসেসে আমরা যারা ডুবকি বলে রাখি আগে থেকে, যে ডুবকির বাজানোর ক্ষেত্রে অনেকেই ডুবকিটা এইভাবে ধরেন। এটা মূলত দক্ষিণ ভারতে বেশি এইভাবে ব্যবহার করা হয়, কিন্তু আরেকটি ভালো পন্থা হচ্ছে এইভাবে ধরা, মানে ডুবকির ভেতরে হাতটাকে এরকম করে সবচেয়ে বড় আঙুলটা একটি অথবা দুটি আঙুলকেও চাইলে ইউজ করতে পারেন, দিয়ে এরকম করে ধরবেন। দেখুন আমি ক্যামেরার কাছে নিয়ে যাচ্ছি। এইটা একটু, এই অংশটুকু যেখানে আপনি ধরবেন, দেখুন একটু উঁচু হয়ে আছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আমি ছেড়েছিলাম ডাউন হলো, দেখুন এই যে উঁচু জায়গাটা তৈরি হয়েছে। তো এই উঁচু জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই উঁচু জায়গার উপরে যদি আমরা এরকম বাড়ি মারি, তাহলে সাউন্ডটা শার্প বেরোবে। যেমন তবলা বা বায়াতে যখন থাকে, ডান দিকের যে ডায়া থাকে তার উপরে যে শার্প সাউন্ডটা বেরোয়, সেটা আমরা এখানে পাবো। যদি আমরা এরকমভাবে ধরি, সেটা একটু খানিকটা মিউট হয়ে যাবে। তো এইভাবে ধরলে সেই সাউন্ডটা আরও তীক্ষ্ণতা বাড়বে এবং এটা আমরা সেই তীক্ষ্ণতাকে কন্ট্রোল করতে পারবো যদি আমরা এখানে প্রেশার কমাই বা বাড়াই। তো এইবার আমরা কি করব, এই তীক্ষ্ণতাটাকে বাড়ানোর জন্য এখানে অবশ্যই আঙুল রাখবো এবং এর আরেকটি প্রয়োগ আছে, সেটি পেছন সাইড দিয়ে সাউন্ডটাকে মিউট করার জন্য, হট করে সাউন্ডটাকে কাট করে দেওয়ার জন্য। যেটা আমরা ডান দিক দিয়ে, অর্থাৎ সামনের দিক দিয়ে করলে, আমরা যখন মোটর সাইকেলের চাকায় ব্রেক মারি না, এরকম ড্রাম ব্রেক এভাবে গিয়ে আটকে যায়। তো সেরকমভাবে আমরা কাটতে পারি। সেইটাই আমরা এখান দিয়ে কাটতে পারি। এই যে সাউন্ড তৈরি হলো, খোলা সাউন্ড দিয়ে জাস্ট এই আঙুলটা বা দুটো আঙুল দিয়ে ইউজ করে, তাহলে দুটো আঙুল দিয়ে চামড়াকে টাচ করলেই সাউন্ডটা কেটে যাবে। এইবার এই যে প্রক্রিয়াটা তৈরি করলাম, আমরা চাইলে বাড়ি বসে প্র্যাকটিস করে নিতে পারি। এটা খোলা করলাম, তারপরে এই আঙুলটা এখানে রেখে ওয়ান খোলা, দ্বিতীয়বার খুলে একটি আটকে দিন। এবার খোলা খোলা আটকানো। আচ্ছা, এইবার আসছি, এইটা আপনারা প্র্যাকটিস করে নিয়ে এই আটকানোটা বারবার শিখবেন। দ্বিতীয়ত, এখানে যখন আপনারা এই আঙুলটা রাখবেন, এই আঙুলটা রাখার ক্ষেত্রেও আপনারা প্রেশার কমাবেন, বাড়াবেন। বুঝতে পারছেন, সাউন্ড চেঞ্জ হচ্ছে। তো এইটাও প্র্যাকটিস করার বিষয়। মানে আপনি কীরকম, কখন কী ধরনের ইমোশন চাইছেন বা কী ধরনের ফ্লেভার আপনি চাইছেন, সেইভাবে আপনি তাকে কমানো বা মানে ওই টোনটাকে একটু কম প্রেশার দিয়ে কমানো, এক ধরনের সাউন্ড ক্রিয়েট করা, আবার প্রেশার বেশি দিয়ে অন্য ধরনের সাউন্ড ক্রিয়েট করা, এটা আপনি করতে পারেন। সেটাও প্র্যাকটিস করতে করতে ইজি হবে। আপনি এখনই পারেন, এটা খুব একটা বিশাল বড় ব্যাপার নয়, কিন্তু
এটাকে আপনাকে বাই হার্ট করতে হবে এই কারণে আপনি যখন পারফর্ম করবেন তখন খুব দ্রুততার সঙ্গে এটা করতে হবে। তো সেই জন্যে এটা এই স্কিল দরকার। এবার আমরা কী করব, এইবারের কাজটা হচ্ছে আমরা ছটা স্ট্রোকের ব্যবহার করব। তাহলে 6টা মুভমেন্ট আমরা কীভাবে করব সেটা দেখে নিন। প্রথমে অর্থাৎ কোলা বাড়ি দিয়ে সাউন্ডটা কেটে দেবো। তাহলে কোলা বাড়ি দিয়ে সাউন্ডটা কেটে দিয়ে দুটো ওই কেটে দিয়ে ওই অবস্থায় আঙুলটা থেকে রয়ে যাবে এবং সেখানে আমরা আরও দুটো স্ট্রোক করব। তাহলে এক আঙুলের প্রয়োগ করছি আমরা, কোলা সাউন্ড কেটে দিলাম, দুটো স্ট্রোক করলাম। তাহলে এটা করলাম। এইবার খুলে দেব, খুলে দিয়ে আবার একবার জাস্ট পেছনের দিকে পুশ করব। তাহলে কি এবং তুললেন, খোলা বাড়ি দিয়ে ব্রেক করে দেবো। এটাকে যদি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বাজানো যায় পরবর্তীকালে এরকম দাঁড়াবে। তো এইরকমভাবে আমরা বাজাতে পারি। আমি যেটা শিখলাম 6টি স্ট্রোক কীভাবে আমরা প্রয়োগ করব। জেনারেলি 6টি যখন আপনার দাদা তালের বিকল্প হিসেবে এই কায়দাটা দাদা তালের বিকল্পে আপনারা বাজাতে পারেন। দাদা তালের তো আপনারা শিখেছেন দাদা তাল কীভাবে বাজাতে হবে। তো তার জায়গায় আপনি যদি এইটা বাজান একটু বেশি ভালো লাগবে শুনতে। এর ভেতরে একটু গাম্ভীর্যতা অন্যরকমভাবে আছে, এটা প্যাটার্ন অন্যরকমভাবে বাজানো হচ্ছে। তো আশা রাখি সকলের ভালো লাগবে। আপনার দাদা তালের বিকল্প হিসেবে এটা প্লে করতে পারেন। এটাও 6টা স্ট্রোক দিয়েই হচ্ছে, মানে 6 মাত্রাতেই হচ্ছে। তো আপনারা চাইলেই বাজাতে পারেন। মনে করুন যে আপনারা দাদা তালই প্লে করছেন এক প্রকার। আশা রাখি এই লেসনটা আপনাদের কাজে আসবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার একই, 9635577068 এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, ফোনও রয়েছে। যদি কোনো কোয়ারিজ থেকে আপনারা ফোন করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করব।